আমার দিনী ভাই ও বোনেরা, এই ক্ষণস্থায়ী শীত পাইয়া ঠান্ডা পাইয়া এই কম্বল ছেড়া নামাজটা পড়লেন না, অথচ কিছু সময়ের পরে ঘুমের থেকে উঠা চাকরিতে যাবেন, মাঠে যাবেন। ভাই, এই ক্ষণস্থায়ী শীত পেয়ে কম্বলের থেকে উঠতে পারলেন না, কিভাবে ওই অন্ধকার কবরে লাইট ছাড়া, ফ্যান ছাড়া, খাট ছাড়া, কম্বল ছাড়া ওই মাটিতে শুয়ে থাকবেন? আপনি তো দুনিয়া থেকে আপনার রবের সাথে সম্পর্ক ভালো করে গেলেন না, কিভাবে হাসরের ময়দানে নাজাত পেয়ে জান্নাতে থাকবেন? এই যে ঠান্ডা পাইছেন, এই ঠান্ডা কে দিছে? আল্লাহ দিছে। যে ব্যক্তি আল্লাহর হুকুম মানে এই ব্যক্তি এই ঠান্ডা খাইতেছে, যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করে ওই ব্যক্তির ঘরেও আল্লাহ ঠান্ডা পৌঁছাইতেছে। আপনি আমি যখন এই দুনিয়ায় ছিলাম না, তখন তো আল্লাহ কাছে ওয়াদা করেছে আল্লাহ দুনিয়া যে আপনার হুকুম মানবো। বড় আফসোস, আজকে আমরা দুনিয়া নাজ নেয়ামত দেখে আমরা রবকে ভুলে গেছি। অনেক মানুষ তো ওষুধ খাইয়াও ঘুমাইতে পারে না, আপনাকে আল্লাহ কত সুন্দর ঘুম দিছে। আল্লাহ যদি এই ঘুমের থেকে জাগ্রত না করতো, আপনি এই দাওয়াতটা শুনতে পারতেন না, এই আলো বাতাস খাইতে পারতেন না। ভাই, আমি আপনার দিনই ভাই ওসামা, আল্লাহর দিনের জন্য আপনার এই পায়ে হাত দিতেছি। ভাই, এই শীতের ভিতরে আর এক একটু নামাজ ছাইরেন না, অন্তত জোহর, আসর, মাগরিব, এশার নামাজটা পড়েন, দেখবেন ফজর নামাজটা এমনি পড়তে পারবেন। এই দুনিয়া যাদের জন্য নামাজ কালাম ছেড়ে টাকা পয়সা ধন দৌলত কামাইতেছেন না, তারাই আপনার কবরে মাটি দিবে, কিন্তু আপনার কবরের সওয়াল জবাব দিবে না। তারা হাসর মিজান ফুলসিরাতে আপনাকে পার করবে না। কেন আপনি দুনিয়ার মায়া পইরা আপনার রবের সাথে সম্পর্ক খারাপ করছেন? আর এই পৃথিবীতে চিনেন বা না চিনেন, সবার সাথেই তো ভালো সম্পর্ক। আর যে আল্লাহ আপনাকে জান্নাত দিবে, যে আল্লাহ আপনাকে বানাইছে, ওই আল্লাহর সাথে কেন খারাপ সম্পর্ক?